তা উধা হয়ে গেল। তিয়াশা কোণের বাড়ির কিছুই চেনে না, তাই একা একা বসে আছে। হঠাৎ মনে হলো ও আরাফকে দেখলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ও ভুল দেখেছে না সত্যি সত্যি আরাফকে দেখেছে সেটা বোঝার জন্য উঠে এদিক সেদিক গিয়ে কিছু দেখলো, কিন্তু কোথাও আরাফ নেই। তাই ভাবলো আরাফ আরাফ করেও পাগল হয়ে যাচ্ছে, তাই সব জায়গায় আরাফকে দেখেছে, তাই চুপচাপ বসে রইল। একটা ছেলে তিয়াশার দিকে কিভাবে যেন বারবার তাকাচ্ছিল। তিয়াশার খুব অস্বস্তি লাগছে, তাই উঠে অন্য জায়গায় গিয়ে বসলো। সেখানেও ছেলেটি চলে এসেছে, আর কি যেন আস্তে আস্তে বলছে আর হাসছে। তিয়াশার এবার আর সহ্য হলো না, উঠে গিয়ে বলল, কি সমস্যা ভাই? কোনোদিন মেয়ে দেখোনি নাকি আমাকে দেখেই খুব পছন্দ হয়ে গেছে? আরেকবার যদি তাকান তাহলে ঘুষি মেরে চোখের 12টা বাজাবো। তখন আর কিচ্ছু দেখার লায়কই থাকবেন না। আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি ততটাও ভদ্র নই। ছেলেটা কিছু না বলে উঠে চলে গেল। দূর থেকে কেউ একজন তিয়াশার কাণ্ড দেখে হাসছে আর ভাবছে মাইয়াটা কিছুটা গুন্ডি টাইপ। বাসায় বউ আনা হয়েছে, হইচই পড়ে গেছে পুরো বাড়িতে। নতুন বউ এসেছে বলে কথা। হইচই তিয়াশার মোটেও ভালো লাগছে না। তিয়াশা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদ কিছুটা নীরব, তবে ঠান্ডা বাতাস বইছে। তিয়াশা ছাদে উঠে রেলিং এর পাশে গিয়ে ঘুরতেই ছাদের অপর পাশে একটা ছায়া দেখতে পেল। তিয়াশা আঁতকে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, কি ওখানে? তিয়াশা কাছে গিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে পিছে ঘুরে। তিয়াশার কথা শুনে পিছু ঘুরতেই তিয়াশা 10,000 ভোল্টের শক খেল। এই অস্ফুট স্বরে বলল, আরাফ, তিয়াশা আস্তে আস্তে বলছে, তিয়াশা তোর জন্য পাপনা ফরজ হয়ে গেছে। আজকাল তুই সব জায়গায় আরাফকে দেখছিস। আরাফ তিয়াশার কণ্ঠ শুনে অবাক হয়ে ফোনের লাইট অন করে তিয়াশার মুখের দিকে তাক করলো। তিয়াশা ভালোভাবে তাকিয়ে দেখলো স্বপ্ন নয়, এটা বাস্তবতা। তুমি তুমি সত্যি সত্যি এখানে নাকি? আমি এতটা ভাগ্যবান নই যে তুমি আমায় স্বপ্ন দেখবে। তুমি এখানে কি করছো? বন্ধুর বোনের বিয়েতে এসেছিলাম আর ওর সাথে ওর বোনের শ্বশুরবাড়ি এসে ফেসে গেছি। তার মানে আমিও বাড়িতে তোমাকেই দেখেছি। এটা ভুল ছিল না। বললামই তো আমি এতটাও ভাগ্যবান নই যে মিস তিয়াশা আমায় স্বপ্ন কিংবা কল্পনায় দেখবে। আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলছে, ঠান্ডায় কাঁপছে। তুমি কাঁপছো কেন? অদ্ভুত, ঠান্ডায় কাঁপছি, মানুষ তো গরমে কাঁপে না। জ্যাকেট পরে আছো তো তাই অন্যের কষ্ট চোখে পড়ে না। কিছু কিছু মানুষ এমনই হয়, অন্যের কষ্ট তাদের চোখে পড়ে না। বেশ হয়েছে, বেশি পার্ট নিলে এমনই হয়। মানে? মানে বেশি পার্ট নিলে জ্যাকেট কিংবা সোয়েটার পরনি, তার ফল। শোনো, আমি না জানতাম না যে এখানে এসে আমি ফেসে যাব, তাহলে জ্যাকেট নিয়ে আসতাম। তার চেয়ে বড় কথা জানলে আসতামই না। পড়েছি পাগলের পাল্লায়। কথাটা বলে আরাফ রেলিংয়ের দিকে ঝুঁকে দাঁড়ালো। আরাফ তিয়াশার জন্যই এখানে এসেছে, কিন্তু থেকে যেতে হবে এটা জানতো না। কথা ছিল ওর বন্ধু ওর বোনকে রেখে কিছুক্ষণ পর চলে যাবে, তাই এসেছিল। কিন্তু এখন নাকি এখানে থাকতে হবে। আরাফ পিছু তাকিয়ে দেখে তিয়াশা কোথাও নেই। অদ্ভুত মেয়ে, কিছু না বলে চলে গেল। এমন স্বার্থপর মেয়েকে কোন কুক্ষণে ভালোবেসেছিলাম আল্লাহই জানে। সেন্স অফ হিউমার বলতে কিচ্ছু নাই। তারপর সিগারেট বের করে জ্বালালো। শরীরটা একটু গরম হবে। তিয়াশা এক মগ কফি আর এক হাতে একটা চাদর নিয়ে ছাদে উঠে সিগারেটের জঘন্য গন্ধ পেল। তাকিয়ে দেখলো আর কেউ নয়, আরাফ সিগারেট খাচ্ছে। নাক ধরে আরাফের কাছে গিয়ে এক টানে সিগারেট নিয়ে ফেলে দিল। কি হচ্ছে এসব? সিগারেট খাচ্ছো? এই জন্যই বুঝি ছাদে এসছো? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? না, আমায় কেন দিবে? ইয়োর লাইফ ইয়োর চয়েস। তিয়াশা কফির মগ আর চাদরটা এগিয়ে দিল। আরাফ অনেকটা বাধ্য হয়ে চাদর নিয়ে গায়ে মুড়ি দিল। কফিটা হাতে নিয়ে বলল, আমার জন্য হঠাৎ এত মায়া? তোমার জন্য সব সময় মায়ার চেয়ে বেশি কিছু ফিল করি। মায়া নয়, মানবতা। এত মানবতা আমার সহ্য হবে তো? কফির মগ মুখের সামনে নিয়ে থেমে গেল। কি ব্যাপার? ভাবছো কফিতে বিষ দিয়েছি? এই বলে তিয়াশা কফির মগ নিয়ে এক চুমুক খেয়ে বলল, দেখো এখনো বেঁচে আছি, মরিনি। টলটল চোখে ছাদ থেকে চলে গেল। আরাফ তিয়াশাকে বুঝতে পারে না। মনে হচ্ছে এই সেই তিয়াশা যে কিনা আরাফের খুব কেয়ার করে। আবার পরক্ষণেই সেই দিনের কথা মনে পড়ে যায়। মেয়ের বাড়ি থেকে মাত্র 5 জন ছেলে এসেছে, তাদের থাকার জন্য এক রুম দেওয়া হয়েছে। তিয়াশা দেখতে এসেছে ওদের জন্য কেমন ব্যবস্থা করা হয়েছে। বেডে 3 জন এবং নিচে বেডশিটে 2 জনের ব্যবস্থা এবং 3টি কম্বল রাখা আছে। তিয়াশা কিছুটা নিশ্চিত হলো। তারপর আসিফের এক কাজিনকে নিয়ে এক জগ পানি এনে রেখে গেল। পানি রেখে বের হতে যাবে তখনই ওরা সবাই রুমে ঢুকলো। তিয়াশা আরাফের দিকে একবার তাকিয়ে বের হয়ে যাচ্ছিল, তখনই তামিম নামের এক ছেলে বলে উঠল, আরে আপনি আমাদের বেআইন না?
হ্যাঁ মানে জি। আরে আপনার মতো একজন বেআইন থাকতে আমরা এমন বোরিং সময় পার করছি। এসেছেন যখন বসুন না, গল্প করি। আমি কাজে এসেছিলাম, সে কাজ আমার শেষ। এখন আমি যাই। শুভরাত্রি। আর বেআইন সাহেব, ভয় পেলেন নাকি? তিয়াশা ভয় পাওয়ার ভান করে বলল, কেন, আপনি কি তেলাপোকা? যদি তাই হন তবে আমি ভীষণ ভয় পাচ্ছি, কারণ তেলাপোকা খুবই নোংরা আর জঘন্য প্রাণী। আমি খুব ভয় পাই। আরাফ মুখ চেপে চেপে হাসছে। পাশ থেকে আরিফ বলে উঠল, আমার বন্ধু তেলাপোকা হবে কেন? সে তো তামিম ইকবাল। আচ্ছা তাই বুঝি? আমার তামিমকে একদম পছন্দ না, তাই অটোগ্রাফ চাইবো এমনটা আশাও করবেন না। আর এখানে তো ক্রিকেট খেলা হচ্ছে না, আর আমিও রাশেদ খান নই যে বল করে আউট করে দিব। তাই এখানে আমার কোনো কাজ নেই। শুভরাত্রি। এদিকে তিয়াশা বের হয়ে গেল। আরাফ এবার জোরে জোরে হাসছে। অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। তুই তিয়াশার সাথে ফ্লার্ট করতে চাইছিলি আর মেয়ে খুঁজে পেলি না? তুই চিনিস ওকে? তুহিন বলল, আরাফ চিনবে না তো কে চিনবে ওকে? এ মেয়ে আরাফকে রিজেক্ট করেছে, তবে এ মেয়ে যে আমাদের ভবিষ্যৎ ভাবি হবে নিশ্চিত থাক। আরাফ আর কিছু না বলে শুয়ে পড়ল। সকালে তিয়াশা দুজন মহিলাকে ওদের ঘরে নাস্তা দিতে বলল। তিয়াশা ওদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে। তিয়াশা চা ঢেলে সবার হাতে দিচ্ছে। আরাফ বলে উঠল, হঠাৎ এত খাতির যত্ন করছো, ভাবছি এত খাতির যত্ন আমার সইবে তো? যেভাবে বলছো কোনোদিন খাতির যত্ন করেনি। হ্যাঁ অবশ্যই করেছো। শেষবার যে খাতির যত্ন করেছো তা আজও ভুলতে পারিনি, আর না কোনোদিন পারবো। তিয়াশা বুঝতে পারছে আরাফ কি বলতে চাইছে। তারপর নিজেকে কিছুটা সামলে বলল, খাতির যত্ন মানে ধাক্কা খেয়ে উঠে তো পড়েছ, খুব স্ট্রং ভাবে উঠেছ, কিন্তু এতটা স্ট্রং ভাবে উঠেছ যে তোমাকে ধাক্কা মেরেছে তাকে ভুলে গেছো। গুড। এনিওয়েজ, আমরা বরপক্ষ, কনে পক্ষ থেকে মেহমান এসেছে, তাদের আপ্যায়ন দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তিয়াশা কথাটাই বলে চলে গেল। আরাফ তিয়াশার কথা কিছু বুঝতে পারল না। তবে কিছু তো একটা আছে, ওর কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, কিন্তু কি? আর সেটার উত্তর একমাত্র তিয়াশাই দিতে পারবে। আরাফ বরপক্ষের রিসেপশনে বসে আছে, কিন্তু কোথাও তিয়াশাকে দেখতে পাচ্ছে না। তাই আরাফ বাইরে গেল। বাইরে গিয়ে দেখলো তিয়াশা গাড়ি থেকে বের হচ্ছে। গোলাপি রঙের ড্রেস, সাথে হালকা জুয়েলারি, হালকা মেকআপ, খোলা চুল, এটুকুই যথেষ্ট ছিল আরাফকে পাগল করার জন্য। আরাফের চোখ তিয়াশার মধ্যে আটকে আছে। আরাফে সেই ছেলেটাকে গাড়ির দরজা খুলতে দেখলো, যার সাথে তিয়াশা ফেসবুকে ক্লোজ হয়ে পিক তুলে আপলোড দিয়েছে। ওদের ঢং দেখে আরাফের পিত্তি জ্বলে গিয়েছিল। তিয়াশা ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে, বিভিন্ন ভঙ্গিমা, কত সেলফি তুলছে, কথার ছলে একে অপরের গায়ে হাত দিচ্ছে, আবার একসাথে খেতে বসেছে। দুনিয়াদারির আর খবর নেই তিয়াশার। আরাফ রাগ করে অন্যদিকে চলে গেল। তিয়াশার খেতে বসে আরাফের কথা মনে পড়লো, খেয়েছে কিনা, কিন্তু ও উঠতেও পারছে না, কেননা টেবিলে বাবাও আছে। তিয়াশা এদিক সেদিক তাকেও আরাফকে দেখতে পেল না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠলো। উঠে যাবে তখনই মামনি ওর সাথে উঠে গেল। তারপর বলল, তিয়াশা, কিছুক্ষণ পরে ব্যাগ গোছানো শুরু করো। আজকে সন্ধ্যায় আমরা ফিরবো। আজকে যেতে হবে? হ্যাঁ মা, তোর বাবার নাকি ভালো লাগে না, বাড়ি ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া। অন্য সময় আবার আসিস, লক্ষ্মী মা আমার। তিয়াশা মন খারাপ করে বলল, আচ্ছা। তিয়াশা এদিক সেদিক আরাফকে অনেক খুঁজেছে। কনের বাড়ির লোক আসিফ ভাইয়ের ভাবিকে নিয়ে চলে গেছে। তিয়াশা খালামণির বাসায় গিয়ে ফ্রেশ হয়, প্যাকিং কমপ্লিট করে নিল। সন্ধ্যায় সপরিবারে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সে সময়ের মধ্যে আরাফকে অনেকবার খুঁজেছে। ও জানে বরপক্ষের বাড়িতে কনের বাড়ির মেহমানরা এতক্ষণ থাকে না, তবু ওর চোখ শুধুমাত্র আরাফকেই খুঁজেছে। আরাফ কনে পক্ষের সঙ্গে চলে গেছে, আজকে ঢাকায় ফিরে যাবে। এদিকে তিয়াশা আরাফের উপর অভিমান করে ফেসবুকে ব্লক করে দিয়েছে। ফেসবুকে গেলেই ডান হাতে বুড়ো আঙ্গুল ইস্পিস করে আরাফকে আনব্লক করার জন্য, কিন্তু তিয়াশা কঠোরভাবে শাসন করে নিজেকে। আরাফের আইডিতে যাওয়ার জন্য মন আনচান করলো, কি মনে করে আর যায় না, হয়তো অভিমান। তিয়াশা এটাও জানে আরাফ ওর অভিমানের ধার ধারে না, তবুও করবে, এটা তার অধিকার। যতই রেজাল্টের দিন ঘনিয়ে আসছে, ততই আরাফের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজে নিজেকে গালি দেয়, কেন গিয়েছিল চ্যালেঞ্জ নিতে। মাঝে মাঝে ভাবে রেজাল্টের দিন কলেজ যাবে না, বন্ধুদের কাছে যেতে রেজাল্ট জেনে নিবে। যদি পছন্দসই না হয় তাহলে আর কোনোদিন তিয়াশার মুখোমুখি হবে না, বিদেশে চলে যাবে। এলোমেলো ভাবনে অস্থিরতার মাঝে দিন পার করছে। প্রতিদিন তিয়াশা ইমতিয়াজ নামের আইডির মেসেঞ্জারে ঢুকে ঢুকে চেক করে আনব্লক করছে কিনা। আইডি সার্চ করে, কিন্তু ফলাফল শূন্য। মেয়েটাকে হঠাৎ ব্লক কেন করলো ভেবে পায় না। আচ্ছা, আমি যে রোজ হাজারো বার ওর আইডিতে ঘুরে বেড়াই, সেটা কেউ জেনে গেল?
দূর কী সব ভাবছি। হয়তো আমাকে আর দেখতে চায় না, তাই নিজের লাইফের পাশাপাশি ভার্চুয়াল লাইফ থেকে কিক মেরে ফেলে দিয়েছে। আরাফ ফেক আইডিতে লগ ইন করলো। তিয়াশার ওয়ালে নতুন পিক যোগ হয়েছে। পরন্ত বিকেলে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। জায়গাটা আরাফের খুব পরিচিত। কত সময় পার করেছে সেখানে, হাজার কথার মাঝে। ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় বর্ষ, অর্থাৎ যারা বর্তমান ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছে, তারা বিশেষভাবে আমন্ত্রিত। তবে তারা এই আমন্ত্রণ অনুষ্ঠানে বসে থাকার জন্য নয়, বরং অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করার ভার পেয়েছে। তিয়াশাকে বড় আপু ভাইয়াদের সম্মানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। আরাফ গান গাইবে, অনেকে নাচ গান আবৃত্তি পারফরমেন্স করবে। শেলি পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবে। তিয়াশা নীল রঙের জামদানি শাড়ি পরেছে, হালকা জুয়েলারি, তবে ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া আর কিছুই নাই। কলেজে কখনো ভারী মেকআপে যায়নি, তাই আনইজি ফিল করায় তেমন সাজগোজ করেনি। তিয়াশা তাড়াহুড়ো করে কলেজের জন্য বের হয়ে গেল। গিয়ে দেখলেও অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শেলি স্টেজে উঠে গেছে। প্রথমে তিয়াশাকে সকল স্টুডেন্টের পক্ষ থেকে কিছু বলার জন্য বলা হলো। তিয়াশা স্টেজে উঠে লিখিত সংক্ষিপ্ত বক্তব্য রাখলো। তাড়াহুড়ো করে আসা শাড়ির পিনগুলো ভালোভাবে লাগানো হয়নি, বারবার খুলে যাচ্ছে। কোনো মতো ঠিক করে চেয়ারে বসে পড়ল। শেলি হঠাৎ স্টেজ থেকে মেসেজ করলো তিয়াশাকে টিস্যু দেওয়ার জন্য। তিয়াশা টিস্যু নিয়ে প্যান্ডেলের বাইরে দিয়ে শেলিকে টিস্যু দিয়ে ফিরে আসছিল, আর তখনই আরাফ তিয়াশাকে একটানা একটা রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। ঘটনার আকস্মিকতায় তিয়াশা হতবাক। তিয়াশা আরাফ খুব কাছাকাছি আছে, এতটা কাছে এর আগে ওরা কখনো আসেনি। একজন আরেকজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। অজানা ভালো লাগা দুজনকে ঘিরে রেখেছে। তিয়াশা এসব ভালো লাগাকে পাত্তা না দিয়ে চেহারা যথেষ্ট রাগী ভাব এনে বলল, তুমি এইখানে এইভাবে আমাকে টেনে নিয়ে আসলে কেন? ভালোভাবে বললে আসতে না, তাই এইভাবে নিয়ে আসছি। এনিওয়েজ, আরাফ আমতা আমতা করে বলল, আসলে তোমার পিছনের দিকে শাড়ি খুলে গেছে। এদিকে তিয়াশা পেছন দিকে হাত দিয়ে দেখলো সত্যি কোমরের দিকে শাড়ি খুলে যাচ্ছে। তিয়াশা তাড়াতাড়ি আরাফের কাছ থেকে সরে গেল। আমি আসছি বলে আরাফ চলে গেল। তিয়াশা মনে মনে ভাবছে, কি সর্বনাশ হতে যাচ্ছিল, কি লজ্জা না পড়তে হতো। ভাগ্যিস অন্য কারো চোখে পড়েনি। তিয়াশা শাড়ি ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। 5 বছরের বাচ্চা ছেলে তিয়াশার কাছে সেই দুটো গোলাপ এগিয়ে দিল। আপু, এগুলো তোমার। কে দিয়েছে এগুলো? একটা ভাইয়া দিতে বলেছে। তিয়াশা বুঝতে বাকি রইল না এগুলো কে দিয়েছে। গোলাপ দুটোই একদম টাটকা আর সাইজে অনেক বড়। তিয়াশা ক্লিপ দিয়ে গোলাপ চুলে লাগালো। আরাফ স্টেজে উঠে গেল। আপু এবং ভাইয়ারা, আমি এখন একটি আধুনিক গান শোনাবো। এই গানটা আমার খুব প্রিয় একটি গান। গানের কথাগুলো একদম সত্য এবং বাস্তবিক, আমার কলিজায় গিয়ে লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আকাশের রং সাগরের জল মিলেমিশে হয়ে যায় নীল, রাত কি দিন ক্লান্তিহীন, চল উড়ে যাই হয়ে কাঞ্চিল, প্রকৃতির বুকে হারিয়ে গেলেই ভালো থাকা হবে শুধু, হবে শুধু ইচ্ছে মতো কাটাই এ জীবন, যেখানে মুখোশে পড়বে না বাধা কোনো, সুন্দর মানুষের মন হয় না সুন্দর মুখের হাসির মতো, হাসির মতো আমার হৃদয়ে রেখেছিলাম যাকে বুঝেনি সে কখনো, রূপেরই মোহতে মোহতে ডুবেছিলাম বুঝিনি সে ভাঙবে মন। বাকি লাইনগুলো আর তিয়াশার কানে ঢুকলো না। আরাফ ওকে প্রচন্ড রকমের ঘৃণা করে, ওকে ভুল বুঝে আছে। তিয়াশা ভাবছে যেভাবে হোক ওর ভুল আমি আজকে ভাঙাবো। ও আমাকে ভুল বুঝে নিজেই কষ্ট পাচ্ছে, আর আমিও কষ্ট পাচ্ছি। আর নয়, সময় এসেছে সব ক্লিয়ার করার। আরাফ স্টেজ থেকে নামতেই তিয়াশা এগিয়ে গেল, কিন্তু হঠাৎ আরাফ কোথায় যেন হাওয়া হয়ে গেল। তিয়াশার সব জায়গায় খুঁজেও আরাফকে পেল না। আরাফ গান শেষ করে স্টেজ থেকে নেমেই গাড়িতে উঠে গেল। ওর চোখে পানি ছলছল করছে। চোখের পানি আড়াল করতে এভাবে চলে আসা। আরাফের খুব কষ্ট হচ্ছে। গাড়ি স্টার্ট দিল। তিয়াশার রাগ হচ্ছে। আরাফ কেন এভাবে সবসময় হাওয়া হয়ে যায়? যখনই কথাগুলো বলতে চায় তখনই হাওয়া হয়ে যায়। তিয়াশা গাল ফুলিয়ে বসে রইল। ইমতিয়াজ সাহেব নিজের অফিস রুমে বসে বসে তিয়াশার মার্কশিট দিচ্ছে। তিনি বারবার ওলটপালট করে দেখছে, কারণ তার বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ের মার্কশিট। তিনি তিয়াশাকে ডেকে পাঠিয়ে। তিয়াশা ভয় ভয় কেবিনের পাশে এসে দাঁড়ালো। তারপর তিনি মার্কশিটটা তিয়াশার দিকে এগিয়ে দিল। তিয়াশা মার্কশিটটা তুলে নিয়ে খুলে দেখল। যদিও দেখার কিছু নেই, সবটাই ওর জানা। তিনি কিছুটা ধমকের গলায় বলল, এসব কি তিয়াশা? এসব কি? 49 পেয়েছে আমার মেয়ে, যে কিনা সব সাবজেক্টে 90+ পায়, যে কিনা সারা জীবন ফার্স্ট হয়ে এসেছে, সে আজ সেকেন্ডও না থার্ড হয়েছে। আমার মেয়ে থার্ড হয়েছে। তোমার মেয়ে? ঠিক কোনটা?
একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের মেয়ে নাকি একজন সাধারণ মানুষের মেয়ে? প্রিন্সিপালের মেয়ে তুমি এটা করবে না, ওটা করবে না, কারণ তুমি প্রিন্সিপালের মেয়ে, সারাক্ষণ শুধু পড়বে, কারণ তোমার জন্মই হয়েছে শুধুমাত্র পড়ার জন্য, শুধুমাত্র তুমিই ফার্স্ট হবে আর কারোর অধিকার নেই ফার্স্ট হওয়ার। কেন বাবা? তুমিই তো বলতে পারতে মন খারাপ করো না, সামনে ভালো হবে। কারণ আমার মনে হচ্ছে তুমি আরবকে ভালো রেজাল্ট করানোর জন্য ইচ্ছে করে এমন করেছো। ইচ্ছে অনিচ্ছে বড় কথা না, কে কি হয়েছে সেটাই বড় কথা। আমি তো আর ওর খাতায় লিখে দিয়ে আসিনি, ও যা পেয়েছে ওর নিজের যোগ্যতাই পেয়েছে। তিয়াশা চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। চোখের পানি মুছে বিজয়ের হাসি হাসলো। তিয়াশা বুঝে গেছে আরাফ বাজে জিতে গেছে, তাই মনে মনে হাসছে। বাট এতটাই খুশি হয়েছে যে হাসির রেখা চেহারায় ফুটে উঠেছে। অন্যদিকে আরাফকে পারাবি টেনে টেনে কলেজে নিয়ে এসেছে। এসেই তিয়াশাকে প্রিন্সিপালের রুম থেকে হাসি মুখে বের হতে দেখলো। আরাফ ধারণা করে ফেলেছে তিয়াশা জিতে গেছে, তাই এতটা খুশি। তিয়াশা ক্লাসরুমে বসে বসে ফোন টিপছে। কিছুক্ষণ পর টিচাররা এসে প্রথম 3 জনের নাম বলে কংগ্রেস করে যাবে। সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে। আরাফ তিয়াশার চেহারায় কোনো চিন্তাই দেখছে না। স্যার এসে পড়েছে, সাথে প্রিন্সিপাল ও ডিপার্টমেন্টের প্রধানও এসেছে। তারা একে একে 3 জনের নাম ঘোষণা করল। প্রথম মোহিত ঘোষ, দ্বিতীয় আরাফ রায়হান, তৃতীয় তিয়াশা ইমতিয়াজ। সাজ্জাদ ইয়াহু বলে লাফিয়ে উঠল। আরাফের তো বিশ্বাসই হচ্ছে না তিয়াশা তৃতীয়। তিয়াশা আর চোখে আরাফকে একবার দেখলো। আরাফ তিয়াশার দিকে তাকিয়ে আছে, কিন্তু তিয়াশার মুখে কষ্ট কিংবা রাগ কোনোটাই দেখতে পারেনি। ওকে নর্মাল লাগছে, যেন কিছুই হয়নি। আরাফ বের হতেই একটা মেয়ে এসে জড়িয়ে ধরলো। তিথি, কমন ফ্রেন্ড, যার সাথে ফেসবুকে পিক দেখে তিয়াশা জ্বলেছিল, এখনো জ্বলছে। ক্যান্টিনে একা একা কিছুক্ষণ বসে রইল মন খারাপ করে। শেলি এসে পাশে বসলো, তারপর বলল, মন খারাপ করিস না। আমার মন খারাপের সময় শেষ। অনেকক্ষণ মন খারাপ সেলিব্রেশন করেছি, এখন আমি আমার খুশি সেলিব্রেট করব। তারপর তিয়াশা একে একে বার্গার, পিৎজা, ফুচকা, আইসক্রিম সব অর্ডার করলো। শেলি তিয়াশা কাণ্ড থেকে অবাক হয়ে যাচ্ছে, চোখ বড় বড় করে দেখছে। তুই ফার্স্ট থেকে থার্ডে এসেছিস, তাই সেলিব্রেশন করছিস? আর ইউ ম্যাড? না, আরাফ জিতেছে তাই। তো তাতে তোর কি? ও জিতলেই বা তোর কি লাভ? ও আর এখন তোর নেই, তুই ওকেও হারিয়েছিস, সাথে নিজের পজিশনও। আঙ্কেল আন্টির কথা ভাবলি না? তোর রেজাল্টে তারা কত কষ্ট পেয়েছে, আর আরাফ কতটা অকৃতজ্ঞ। ক্লাসে কিভাবে কথা বলল। চাইলে সব কিছু করা যায়। আমি চেষ্টা করছি, তাই পেরেছি। এখানে কারো কন্ট্রিবিউট নেই। এছাড়া আমি আর কি করতে পারতাম? পরের বার তার স্বপ্ন পূরণ করব, প্রমিস। আর আরাফ? জানি না, ও হয়তো আমার জীবন থেকে হারিয়ে গেছে, ওর জীবনে নতুন কেউ এসে পড়েছে। তবে এতে যদি ও ভালো থাকে তবে তাতেই আমি খুশি। যাই হোক, এখন এইখানে কোনো স্যাড সং বাজবে না, এখানে শুধু খুশি সেলিব্রেশন হবে। ওদের সাথে ওদের কিছু ফ্রেন্ডও জয়েন দিয়েছে। ওরা একসাথে মজা করছে, সেলফি তুলছে। আরাফ দূর থেকে দেখছে। ও ভেবেই পায় না এমন একটা মুহূর্তে তিয়াশা এত নর্মাল কিভাবে পার্টি করছে বন্ধুদের সাথে। এখন তো ওর কেঁদে কেঁদে চোখের পানিতে বালিশ ভেজানোর কথা। আরাফ ওর আনন্দ পণ্ড করার জন্য এগিয়ে গেল। এক্সকিউজ মি, মিস তিয়াশা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তার রেজাল্ট তো দিয়ে দিয়েছে, কি কথা ছিল ভুলে গিয়েছো? তিয়াশা বুঝতে পারলো আরাফ এখানে সিন ক্রিয়েট করতে চাইছে, তাই তিয়াশা বলল, ভালো রেজাল্ট করেছে, বাজি জিতেছো, তাই কংগ্রাচুলেশন। ভবিষ্যতে আরো ভালো করো এই উইশ করি। বাজির ব্যাপারটা আমাদের পার্সোনাল, এটা নিয়ে পরে কথা। আরাফ তিয়াশাকে বলতে না দিয়ে বলল, পার্সোনাল? নো, নাথিং ইজ পার্সোনাল। তুমি তোমার চ্যালেঞ্জে হেরে গেছো, তাই শর্তানুযায়ী তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। আচ্ছা বলো, কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। ভয় পেলে? ভয় পেও না, আমাকে বিয়ে করতে বলবো না, জাস্ট প্রপোজ করবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, এটাই করতে হবে, নয়তো ভাববো তুমি লুজার। তারপর তোমার কি করার পরিকল্পনা? সেটা আমি বুঝবো, তোমার কাজ তুমি করো। তিয়াশা মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওর বন্ধুরা ওকে মানা করছে, কিন্তু তিয়াশা মনে মনে জিদ করে ফেলেছে, ও করবেই। যাকে সত্যি ভালোবাসে তাকে ভালোবাসার কথা বলতে সমস্যা কি? আরাফ যা খুশি করুক, ও দেখে ছাড়বে আরাফ কত দূর যেতে পারে। তিয়াশা মাথা উঁচু করে আরাফের দিকে তাকালো। আরাফ জোরে জোরে বলল, হ্যালো গাইস, তিয়াশা আমাকে কিছু একটা বলতে চাই, আমি চাই সেটা তোমরা সবাই শোনো। তিয়াশা আরাফের চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার জন্য যদি এইটুকু বেহায়া না হতে পারি
একটু অপমান সহ্য করতে না পারি তবে কেমন ভালোবাসা, কতটুকু ভালোবাসতে পেরেছি। তিয়াশার ঠোঁট কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে আরাফের চোখের দিকে তাকিয়ে বলল, আরাফ আমি তোমাকে ভালোবাসি। আরাফও তিয়াশার চোখের দিকে তাকিয়ে আছে। তিয়াশার চোখ ছলছল করছে। আরাফের এক মুহূর্তের জন্য মনে হলো তিয়াশার বলা ভালোবাসি কথাটার মধ্যে কোনো মিথ্যে নেই। তিয়াশার চোখের টলটলে জলের মধ্যে ডুবে যাচ্ছে। হঠাৎ ঘোর ভাঙল। তিয়াশা চোখ বন্ধ করতে চোখের পানি গাল বেয়ে নেমে গেল। আরাফ হঠাৎ উচ্চ শহরে হাসতে শুরু করলো। তিয়াশার মনে হচ্ছে ওর হাসিতে পুরো পৃথিবী কাঁপছে। আরাফ হঠাৎ হাসি থামিয়ে বলল, কি ভালোবাসো? হা হা হা। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আরাফ বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো? আমাকে? নিজেকে কখনো দেখেছো? তোমার লেভেল দেখেছো? আমি আরাফ রায়হান, আমার আগে পিছে হাজার মেয়ে ঘুরে, আর তারা সবাই আমার স্ট্যাটাসের। তুমি একটা মিডিল ক্লাস মেয়ে। আমার ক্লাসের ছেলেরা তোমায় মিডিল রাস্তায় ছেড়ে দিবে, কিন্তু আমি তোমাকে আমার আশেপাশেও ঘেঁষতে দিব না। তোমার মতো মেয়েরা চেহারায় একটা ইনোসেন্ট ভাব করে রাখো সব সময়, যাতে করে আমার মতো ছেলেরা তোমাদের ট্র্যাপে পড়ে যায়, একদম ফেঁসে যায়। আর যখন ফেঁসে যাবে তখন চেহারার ইনোসেন্ট ভাব সরিয়ে আসল চেহারা সামনে এনে দাঁড় করাবে, কঠোরতর ব্যবহার করবে, তারপর বন্ধুদের গিয়ে বলবে আজকে এক গাধাকে ডাম্প করলাম। বাট আমি মোটেও সেই টাইপ না। আগে কি ছিলাম জানি না, বাট এখন আমি গাধা নই, আর আমাকে গাধা বানানোও যাবে না। তোমার সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইনফ্যাক্ট তোমার সাথে দেখা হওয়াটা আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট। এদিকে তিয়াশা চুপ করে দাঁড়িয়ে আছে। হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। কেননা আজকে ওকে সব শুনতে হবে। কিছুতেই রিয়াক্ট করা যাবে না, শক্ত হতে হবে। এটাই তিয়াশার ভালোবাসার পরীক্ষা। একমাত্র এটাই আরাফকে মুক্তি দিতে পারে। আরাফ আবার বলতে শুরু করলো, দেখো, এখনো মুখটা ইনোসেন্ট করে রেখেছো, কোনো উত্তর দিচ্ছ না, কিন্তু আমি তো তোমায় রগে রগে চিনি। তোমাকে চিনার সেই সৌভাগ্য আমার হয়েছে। নিশ্চয়ই ভাবছো কি বলবে, কারণ এখন তো আর আমাকে গুন্ডা বেয়াদব বখাটে বলতে পারবে না। তুমি ভালো করেই জানো এগুলোর সাথে আমার নাম যায় না। আর পড়াশোনা নিয়ে বলবে, সে যোগ্যতাও এখন তোমার নেই। অনেক অহংকার ছিল না তো পড়াশোনা নিয়ে? কোথায় গেল সেগুলো? থার্ড ক্লাস চিপ গার্ল আমাকে প্রপোজ করতে এসেছে, আমি বললাম আর তুমি মেনে নিলে? যাকে পাবে তাকেই ভালোবাসার কথা বলবে? তোমার কাছে এই ওয়ার্ডের কোনো দাম নেই। তার মানে এই নয় যে এই ওয়ার্ড তোমার মতো চিপ। আর কিছু বলবে? তিয়াশা শক্তভাবে বলল, তোমার মতো মেয়েকে আমি আর কি বলতে পারি? তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। আমার এত ফালতু সময় নেই। তিয়াশা খুব ভালোভাবে বুঝতে পারছে আশেপাশের মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তিয়াশা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল। শেরি তিয়াশাকে ডাকতে ডাকতে পিছে পিছে গিয়ে আবার ফিরে এলো। আরাফাস, তুমি যা করলে খুব খারাপ করলে। এর জন্য তোমাকে পস্তাতে হবে। আরাফ কেন পস্তাবে? ও পস্তাবে না। ফারাবি বলল, তোমার বন্ধুকেও পস্তাতে হবে, কারণ ও একটা স্বার্থপর বেঈমান। তিয়াশা কি না করেছে ওর জন্য, আর আজ তিয়াশার চেয়ে 7 নাম্বার বেশি পেয়ে সাপের পিছপা দেখেছে। বেঈমান। কি করেছে তিয়াস ওর জন্য? কিছু না। সেটা বুঝতে হলে মাথায় কিছু থাকতে হবে। সেটা তোমাদের আছে? গর্ব, স্টুপিড কোথাকার। শেলি তিয়াশাকে খুঁজতে চলে গেল। তিয়াশা দরজা নক করতে ওর মা দরজা খুলে দিলেন। তিয়াশা কিছু না বলে দ্রুত পায়ে ওপরে চলে গেল। তারপর বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে বসে পড়ল। তিয়াশার বাবা ওর মাকে ফোন করে আগেই রেজাল্টের কথা জানিয়ে দিয়েছে। তিনি ভাবলেন রেজাল্ট খারাপ করেছে, তাই মন খারাপ। তাই তিনি তার তিয়াশার কাছে গেলেন না, একা ছেড়ে দিলেন। আরাফ তিয়াশাকে সবার সামনে অপমান করে কষ্ট পাচ্ছে, কিন্তু এমনটাই হওয়ার ছিল। সেদিন নিজেকে নিজেই প্রমিস করেছে তিয়াশা যেভাবে ওকে অপমান করেছে ঠিক একভাবে ও তিয়াশার অহংকার চূর্ণ করে দিবে। তাই করেছে আজ ও জিতে গেছে। রাতে তিয়াশার মা খাবার নিয়ে তিয়াশার ঘরে এসে দেখে তিয়াশা বারান্দায় গালে হাত রেখে বসে আছে। তিনি তিয়াশার কাঁধে হাত রেখে বললেন, তুই এত বোকা কেন? হ্যাঁ, একবার পরীক্ষায় কম পেয়েছিস বলে না খেয়ে এভাবে বসে থাকবি? দিন দিন বাবার মতো তৈরি হচ্ছিস। এইবার খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনে আবার ভালো হবে। পরের বার তুই ফার্স্ট হবি, আমি বলছি। নে, এইবার খেয়ে নে। তিয়াশা আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। এদিকে আরাফের দাদি আরবকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তার বিশ্বাসই হচ্ছে না তার এমন উড়নচণ্ডী নাতি এত ভালো রেজাল্ট করবে। অবশ্য অনেক পড়াশোনা করেছে ছেলেটা, তিনি দেখেছেন। হঠাৎ ফোন বেজে উঠল।
আরাফের বাবা ফোন করেছে। হ্যালো বাবা, কেমন আছো? আমার কথা রাখো, শুনলাম তুমি নাকি সেকেন্ড হয়েছো। জি বাবা। আরও শুনলাম এখন নাকি অনেক পরিবর্তন হয়ে গেছো। কে বলেছে? তুমি খুব ভালো করেই জানো তুমি দূরে থাকলেও তোমার টুকটাক খোঁজ রাখি। এখন নাকি রাতে বাইরে থাকো না, বন্ধুদের আড্ডায় কম যাও, কলেজে কাউকে বিরক্ত করো না, স্যারদের সাথে বেয়াদবি করো না, রেগুলার ক্লাস করো, পড়াশোনা করো। যাক, শুনে ভালো লাগলো। আমার ছেলেটা মানুষ হচ্ছে। এখন বলো, ভালো রেজাল্ট করেছো, কী চাও? সব কিছুই তো আছে, কি চাইবো? যা নেই তা চাইবে? আচ্ছা, পরে ভেবে বলো। নিজের খেয়াল রেখো, আমি কয়েকদিন পর আসছি। আচ্ছা রাখি, ভালো থেকো। রাত 2:38 হঠাৎ তিয়াশার ফোন বেজে উঠল। রিসিভ করার আগেই কেটে গেল। আবার বাজতেই তিয়াশা ফোন রিসিভ করলো। হ্যালো শেলি, বল। এত রাতে কি মনে করে? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোকে একটা লিঙ্ক পাঠিয়েছি, চেক কর। তিয়াশা ফোন রেখে তাড়াতাড়ি শেলির পাঠানো লিঙ্কটা চেক করলো। শেলি আবার ফোন চেক করছে, কিন্তু সেদিকে তিয়াশার খেয়াল নেই। ফোন বেজেই চলেছে আর তিয়াশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ও শুধু ভাবছে আরাফ ওর সাথে এটা কি করে করতে পারলো। কি করে? কলেজে আরাফ যে সিন ক্রিয়েট করেছে সেটা কি যথেষ্ট ছিল না? এতটা ঘৃণা একটা মানুষ কিভাবে করতে পারে? আরাফ, তুমি এটা কি করে করতে পারলে? আমার ভালোবাসার এই মূল্য দিলে তুমি? ভেবেছিলাম তোমার রাগ কেটে গেছে, কিন্তু না। তিয়াশা আর কিছু ভাবতে পারছে না। বাবা জানতে পারলে কিয়ামত হয়ে যাবে। ভিডিওটা যেভাবে ভাইরাল হয়েছে কানে পৌঁছাতে সময় লাগবে না। লোকে জানলে কি বলবে? আমি কিভাবে মুখ দেখাবো? তিয়াশা আর কিছুই ভাবতে পারছে না। ওর এই মুহূর্তে মরে যেতে ইচ্ছা করছে, কাঁদতেও পারছে না। কেমন যেন শক্ত হয়ে আছে। ভালোবাসার মানুষের আঘাত বুঝি এরকমই হয়। কলেজে আরাফ তিয়াশাকে যে অপমান করেছে তার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর হেডলাইন, প্রিন্সিপালের দেমাকি মেয়েকে ইচ্ছেমতো ধুলো দিয়ে কলেজের সবচেয়ে মেধাবী স্মার্ট বয়। তিয়াশা চুপচাপ বসে আছে, কি করবে বুঝতে পারছে না। শেলিও বারবার ফোন করেই যাচ্ছে। ওর চিন্তা হচ্ছে মেয়েটা উল্টাপাল্টা কিছু করবে না তো। শেলি ভোর হতে তিয়াশার বাসায় চলে এলো। এতে এত সকালে শেলিকে দেখে তিয়াশার মা কিছুটা অবাক হয়ে যায়। শেলি, এত সকালে তুমি? সব কিছু ঠিক আছে তো? জি আন্টি, আসলে তিয়াশার সাথে আমার একটা জরুরি কাজ ছিল। তিয়াশা এত সকালে ওঠেনি সম্ভবত। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। আমি যাচ্ছি। আচ্ছা, যাও। শেলি রুমে দরজা নক করতে তিয়াশার বুক কেঁপে উঠল। কি হতে পারে? বাবা নয় তো? এত সকালে সব জেনে গেল। শেলি দরজা ঠেলেই ঢুকে পড়ল। তিয়াশা শেলিকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। তিয়াশা, তুই ঠিক আছিস? তিয়াশা শেলিকে জড়িয়ে ধরল, তারপর কান্না শুরু করে দিল। আমি ঠিক নেই। আরাফ এটা কি করে করতে পারলো? আমার উপর ওর এত রাগ। তবে আমাকেই মেরে ফেলতো। এইভাবে আমার জন্য আমার পরিবারের মান সম্মান নিয়ে খেলার কি দরকার ছিল? আমি বাবাকে, মামুনিকে কি বলবো? আমি এখন কি করব? কাঁদিস না, কান্না বন্ধ কর। আরাফ একটা বেঈমান। ওর জন্য কি না করেছিস, আর ও তোর সাথে কি করলো? আমি সবাইকে ব্যাপারটা জানাই, দেখি কেউ কোনো সলিউশন দিতে পারে কিনা। তুই চিন্তা করিস না, বাড়িতে এই মুহূর্তে কিছু বলিস না। তিয়াশাকে সান্ত্বনা দিয়ে শেলি বের হয়ে গেল। বন্ধুদের বিষয়টা জানাতে হবে, ওরা যদি কোনো হেল্প করতে পারে। দুপুরবেলা তিয়াশা টেবিলে লাঞ্চ করছে। ওর মা ওকে জোর করে খাওয়াচ্ছে। তিয়াশার খাবার গলা দিয়ে নামছে না। এর মধ্যে তিয়াশার বাবা এসে পড়েছে। রাবেয়া গিয়ে দরজা খুলে দিল। বাবাকে দেখে তিয়াশার গলা শুকিয়ে গেছে, চেহারার রাগের রেখা স্পষ্ট। তিনি এসে ওর মেয়ের হাত থেকে খাবারের প্লেট নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তিয়াশার বুঝতে বাকি নেই কি হতে চলেছে। বাবা সবটা জেনে ফেলেছে। তিয়াশার মা কিছুই বুঝতে পারলেন না তিয়াশার বাবার এমন ব্যবহারের কারণ কি। তিয়াশার মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? প্লেটটা এভাবে ফেলে দিলে কেন? তোমার আদরের মেয়েকে জিজ্ঞেস করো, কাকে এত আদর করে ভাত খাওয়াচ্ছ, যে কিনা আমাদের নাক কেটেছে। তারপর তিয়াশার দিকে এগিয়ে গিয়ে বলল, এই দিন দেখার জন্য তোকে বড় করেছি। এইভাবে বাবা মায়ের মুখে চুলকানি দিতে বিবেকে বাঁধলো না কেন? কেন? কি কমতি ছিল আমাদের ভালোবাসার, যার প্রতিদান এভাবে দিলি? বাবা, আমি চুপ, একদম চুপ। নাক ফাড়ি এখানে নিশ্চিন্তে বসে আছিস? বেয়াদব বেহায়া আমি। তিয়াশার মা বলল, কি করেছে ও? এভাবে কেন বকছো? তো কি করবে তোমার এই গুণধর মেয়েকে? কি করেছে বলবে তো? দেখো, ভিডিওটা ভালো করে দেখো। তোমার মেয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে। তিয়াশার মা পুরো ভিডিওটা দেখে তিয়াশাকে বলল, কি এসব?
তিয়াশা মাথা নিচু করে আছে। তিয়াশার বাবা হুঙ্কা দিয়ে বলল, মাথা নিচু করে রাখলে হবে না, তোমার মায়ের কথার জবাব দাও। কি এসব? কালকে তো রেজাল্ট খারাপ করে আমাকে বড় বড় লেকচার দিয়েছিলে, আজ কি বলবে? এইগুলো কোনো ব্যাপার না, এইসব এখানকার দিনের ফ্যাশন, এটাই বলবে তো? ইস্তিকা, বলছিলাম ও ভালো ছেলে নয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা শুনুনি, দেখলে কি করলো তোমার সাথে? মান সম্মান আর কিছুই রইল না। ইমতিয়াজ সাহেব রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। তিয়াশা মা অত্যন্ত ঠান্ডা মানুষ, যথেষ্ট বুদ্ধিমতী। তিয়াশার বাবা যেতেই তিনি তিয়াশাকে জিজ্ঞেস করলেন, এটাই তবে মন খারাপের কারণ? আর এসব কি হচ্ছে, কেন হচ্ছে? তুই আমার কাছ থেকে কি কি লুকিয়েছিস? সবকিছু আমাকে খুলে বল। তিয়াশা ওর মাকে সব কিছু খুলে পড়ল। আরাফের প্রপোজ, তিয়াশার রিজেক্ট, চ্যালেঞ্জ, আরাফের বদলে যাওয়া, তিয়াশার আরাফের সম্পর্কের অবনতি, পরীক্ষা, বিয়ে বাড়ি, রেজাল্টের পর ক্যান্টিনে যা যা হয়েছিল সব কিছু খুলে বলল। এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। তুই যা করেছিস আরাফের ভালোর জন্য করেছিস, তবে এতে ভুল ছিল, মিথ্যে ছিল। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, তবে আরাফ যা করেছে অন্যায় করেছে, এটা ঠিক করেনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না আরাফ এমন ছেলে, এমন কিছু করতে পারে। কিন্তু এটাই সত্যি, এমনটাই হয়েছে। ঘৃণা ওকে অন্ধ করে দিয়েছে। তিয়াশা বাবার ফোন বেজিয়ে চলেছে। একের পর এক ফোন করেছে, মেয়ের ভিডিও নিয়ে কথা বলছে। পরিচিতি, পরিজন, বন্ধু বান্ধব, কলেজ স্টাফ, কলেজ ব্যবস্থাপনা, কলেজ প্রশাসন, সবাই ওদের জন্য কলেজের বদনাম হয়ে গেছে। তিয়াশার মাকেও কয়েকজন পরিচিত ফোন করেছে, বিভিন্ন কথা জিজ্ঞেস করছে। কয়েকজন প্রতিবেশীও এসেছিল। তিয়াশার ফোনেও কিছুক্ষণ আগে ফোনের পর ফোন এসেই চলেছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। তিয়াশার মা ওর বাবাকে খাওয়ার জন্য ডাকছে। তিনি রাগান্বিত হয়ে বলেন, এই অবস্থা আমার গলা দিয়ে ভাত নামবে? তোমার মেয়ে বাসা থেকে বের হওয়ার মুখ রেখেছে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সবাই ফোন করে ফালতু আজে বাজে প্রশ্ন করছে, আর আমাকে তার উত্তর দিতে হচ্ছে। এসব তোমার জন্য। তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে রেখেছো। বলেছিলাম এত লাই দিও না। এখন শব্দ আমার? হ্যাঁ, তোমার। ইমতিয়াজ সাহেব আর কিছু না বলে চলে গেল। তিয়াশার প্রচন্ড রাগ হচ্ছে। ইমতিয়াজ সাহেব সারা রাত ঘুমাতে পারেনি, ছটফট করছে। চিন্তায় চোখের পাতা এক করতে পারেনি। তিয়াশাও এপাশ ওপাশ করছে। কি থেকে কি হয়ে গেল? আমার জন্য সব হয়েছে, আমার জন্য বাবার সম্মানের হানি হয়েছে। আজ পর্যন্ত কেউ বাবাকে কথা শোনাতে পারেনি, আজ আমার জন্য কথা শুনতে হচ্ছে। আরাফের মাথা ভার হয়ে আছে, সারা রাত ঘুমাতে পারেনি। গত 2 দিন ধরে যা হচ্ছে তাতে ঘুমানো তো দূরে থাক, রিল্যাক্সে বসা যায় না। বাগানে পায়চারি করতে করতে সিগারেট ধরালো। সিগারেটে এক টান দিয়ে তিয়াশাকে দেখলো। তিয়াশার মুখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে। তিয়াশা আরাফের সামনে এসে কিছু না বলে ঠাস করে থাপ্পড় মেরে দিল গালে। আরাফ গাল ধরে অবাক হয়ে তিয়াশার দিকে তাকিয়ে রইল, তারপর কলার ধরে বলল, আমার লাইফ জ্বালিয়ে পুড়িয়ে মনের সুখে সিগারেট টানছো? এত রাগ, এত ঘৃণা! একটা মানুষকে এতটা ঘৃণা কি করে করতে পারে? এতটাই যখন অপছন্দ, তাহলে এক কাজ করো, ব্যাগ থেকে ছুরি বের করে আরাফের হাতে দিয়ে জোর করে নিজের গলায় ধরলো, তারপর বলল, টান দাও। তোমার এক টানে আমার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে, আর তোমার জ্বালা মিটে যাবে। কি হলো, নাও। তিয়াশা কি করছো? লেগে যাবে তো। তুমি ভুল বুঝছো আমায়। ঘৃণা করি তোমায়। তিয়াশা আমার কথা তো শোনো। তিয়াশা কিছু বলতে না দিয়ে চলে গেল। আরাফ তিয়াশা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরাফের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতে কেউ একজন বলল, কাজ হয়ে গেছে, চলে আয়। আরাফ বলল, ওকে, আমি তিয়াশাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসছি। তিয়াশা আরাফের বাসা থেকে এসে আর রুম থেকে বের হয়নি, দরজা বন্ধ করে বসে আছে। ওর প্রচন্ড রাগ হচ্ছে। ফোনটা বেজে উঠতে হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে ফোন। রিসিভ করতেই, তিয়াশা, আমি তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি, এখনই বাইরে আসো। আমি আসতে পারবো না। দেখো, আমি যদি এখন তোমার বাসার ভিতর যাই তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তাই আমি ভিতরে যেতে চাই না। কিন্তু তুমি যদি বের না হও তাহলে। ওকে, আমি আসছি। তিয়াশা চায় না আরাফের জন্য বাসায় আর কোনো অশান্তি হোক। এমনিতেই অনেক কিছু ঘটে গেছে, বাসায় পরিবেশ গরম। কি হয়েছে? তুমি হঠাৎ? গাড়িতে বসো। কি? গাড়িতে কেন উঠবো? আমার সাথে তোমাকে যেতে হবে। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না, বুঝতে পেরেছো? আমার সাথে তোমাকে যেতে হবে, না গেলে অনেক কিছুই তোমার অজানা থেকে যাবে। যদি সবকিছু জানতে চাও তবে আমার সাথে চলো। যা জানার এখানেই বলো, আমি কোথাও যেতে পারবো না। না গেলে বুঝতে পারবে না। তিয়াশা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, চলো। তিয়াশা গাড়িতে বসে মামুনিকে মেসেজ করে দিল। তিয়াশা পুরো রাস্তায় চুপচাপ বসেছিল। আরাফ কয়েকবার ওকে আর চোখে দেখলো।
চোখের নিচে কালি পড়ে আছে, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আরাফ একটা ফ্যাক্টরির সামনে গাড়ি থামলো। বেশ পুরনো, নিরিবিলি জায়গা। তিয়াশা নেমে বলল, এখানে তুমি আমায় কি দেখাতে এনেছো? এটা তো একটা ফ্যাক্টরি, তাও বন্ধ মনে হচ্ছে। এটা বন্ধ হয়ে যাওয়ার পর বাবা কিনে নিয়েছে, এখনো চালু করেনি। তো আমরা এখানে কি করছি? ফ্যাক্টরি মেরামত না চালুর উদ্বোধন করতে আসছি? ভিতরে গেলেই বুঝতে পারবে। তিয়াশার কিছুটা ভয় লাগছে। এমন নিরিবিলি জায়গা, ব্যাপারটা ওর ভালো লাগছে না। আরাফকে যদিও যথেষ্ট বিশ্বাস করে, কিন্তু কিছুদিনের ঘটনায় ওকে আর আগের মতো বিশ্বাস করতে পারে না। তাই তিয়াশা ভেতরে না যাওয়াই ভালো মনে করলো। তাই বলল, দেখো, যা বলার এখানেই বলো, যা দেখার এখানেই দেখাও, আমি ভেতরে যাব না। আরাফ তিয়াশার ভয়ত চেহারা দেখে বুঝতে পারলো তিয়াশা ভেতরে যেতে ভয় পাচ্ছে। তাই বলল, তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি ততটাও খারাপ নই। কে বললো আমি ভয় পাচ্ছি? তুমি বলবে, তারপর আমি বুঝবো যে তুমি ভয় পাচ্ছ। আমি তোমাকে বুঝতে পারি, হয়তো সবটুকু পারি না, তবে একটু হলেও বুঝতে পারি। আমি ভয় পাচ্ছি না। তিয়াশার অবস্থা থেকে আরাফের হাসি পাচ্ছে, ভয়ে কুকড়ে যাচ্ছে। আরাফ মাথা নিচু করে মুখ চেপে হাসছে, যাতে তিয়াশা না দেখে। ব্যাপারটা তিয়াশার চোখ এড়ালো না। হাসি পাচ্ছে না, এইভাবে না হেসে ভালোভাবে হাসো, নয়তো হাসি আটকে রাখার জন্য মরে যাবে। আরাফ এবার হা হা করে উচ্চ স্বরে হাসলো। জঘন্য হাসি। আমার সব কিছুই তো জঘন্য। এবার যাওয়া যাক। আমি যাচ্ছি। যদি তোমার মনে হয় যে আমাকে বিশ্বাস করা যায় তবে এসো। আরাফ ভেতরে চলে গেল। তিয়াশা দাঁড়িয়ে আছে, যাবে কিনা ভাবছে। তারপর বাবা দেখায় যাক ভিতরে কি আছে। কি দেখাবে, আল্লাহ ভরসা। দোয়া পড়তে পড়তে ভেতরে ঢুকলো। ফ্যাক্টরির ভেতরে ঢুকে দেখে 4 থেকে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। আরাফ ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আরাফ একবার পিছে ঘুরে তাকিয়ে দেখে নিল তিয়াশা আসছে কিনা। তারপর ওদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়লো। নিচে কিছু একটা পড়ে আছে, কিছু না, একটা মানুষ। হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখেছে, চোখ মুখ বাঁধা। মানুষটা ছটফট করছে। তিয়াশা দৌড়ে আরাফের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, কি হচ্ছে এখানে? আর এটা কে? এইভাবে ফেলে রেখেছো কেন? আরাফ কিছু না বলে বন্ধুর হাত থেকে হকি ব্যাটটি নিল। তারপর পাগলের মতো শরীরের সমস্ত শক্তি দিয়ে মারতে লাগলো। আর মানুষটা ব্যথায় গঙ্গা করতে লাগলো। হাত পা শরীর নাড়াচ্ছে। তিয়াশা দেখতে পারছে না। আরাফ থামো, কি করছো? ওকে মারছো কেন? তোমরা ওকে থামাচ্ছ না কেন? ওরা কিছুই বুঝছে না। আরাফও থামছে না। তিয়াশা কি করবে বুঝতে পারছে না। আরাফের চোখ মুখ লাল হয়ে আছে, সারা শরীর রাগে কাঁপছে, ভয়ঙ্কর লাগছে। তিয়াশা আরাফের রূপটা কখনোই দেখেনি। তিয়াশার খুব ভয় লাগছে আরাফকে, কি করবে বুঝতে পারছে না। লোকটা তো মরে যাবে। তিয়াশা আর না পেরে আরাফকে পিছু থেকে যতটা পারলো শক্তি দিয়ে আঁকড়ে ধরলো। আরাফ প্লিজ থামো, প্লিজ থামো। আরাফ থেমে গেল, হাত থেকে ব্যাট ফেলে দিল। তারপর হাঁপাতে লাগলো। সাজ্জাদ, ওর মুখ খোল, দেখি শালা কি বলে। সাজ্জাদ চোখ মুখ খুলে দিতে তিয়াশা পুরো চেহারা দেখে নিল। অভি? হ্যাঁ অভি। এই অভি সব কিছু করেছে। ওই আড়াল থেকে ভিডিও করেছে, তারপর ভাইরাল করেছে। তুই কি ভেবেছিস তোকে আমি খুঁজে বের করতে পারবো না? তুই চিনিস না আমাকে, আমার সাথে টক্কর দিতে আসছিস। তুই জানিস না আমার সোর্স সম্পর্কে। না ভেবেছিস আমি বদলে গেছি, তাই এখন আর কিছু বলবো না। যা খুশি করে বেড়াবি। আমি বদলে গেলেও আমার রক্ত থেকে সব কিছু মুছে যায়নি। জানিসই তো আমার হাত কতটা সই। বলেই একটা লাথি মারলো। আমায় মাফ করে দিন, আমি আর কখনো এইসব করব না। ভাই আমাকে ছেড়ে দিন। তিয়াশা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। ভুল? এটা ভুল? তুমি এটা কি করে করতে পারলে? তার চেয়ে আমায় মেরে ফেলতে এইভাবে প্রতিশোধ নিলে, আমার পরিবারকে সবার কাছে ছোট করে। আমি তোমায় রিজেক্ট করেছি, তাই তুমি কি মানুষ? তোমার মতো ছেলেকে আমি কেন? তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নও, যার মন মানসিকতা এতটা চিপ ছিক। আরাফ বুঝতে পারলো অভি তিয়াশাকে প্রপোজ করেছিল, তাই আবার পিটাতে শুরু করলো। তোর এত বড় সাহস! এরপর যদি তোকে তিয়াশার আশপাশে দেখি, তোকে কেটে টুকরো টুকরো করে এমন জায়গায় ঘুম করবো, কেউ খোঁজ পাবে না, মনে রাখিস। আমি আর কখনো তিয়াশার আশেপাশে যাব না, ওর দিকে তাকাবো না। আমায় ছেড়ে দিন। ফারাবি ল্যাপটপ এগিয়ে দিল। ধর, ভিডিও সমস্ত সাইট থেকে ডিলিট কর। অভি কিছুক্ষণ ল্যাপটপ কাজ করে বলল, আমি সব সাইট থেকে ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপর আরাফ বলল, ওকে হসপিটালে অ্যাডমিট করে দিস। আমি তিয়াশাকে পৌঁছে দিয়ে তোদের সাথে মিট করব। আরাফা তিয়াশা পাশাপাশি গাড়িতে বসে আছে। আরাফের হাত লাল হয়ে গিয়েছে, সমস্ত শক্তি দিয়ে মন মতো পিটিয়েছে। হাত ব্যথা করছে, তাই সে হাতে ড্রাইভ করছে। তোমার হাত তো দেখছি ছিলে গেছে। তাতে কি, মন মতো পিটিয়েছি। এইভাবে আর কতজনকে পিটিয়েছো? সত্যি বলতে প্রচুর, হিসাব রাখিনি। তোমার উপর দায় পড়েছে ভিডিও ভাইরাল করার, তাই এত রাগ হয়েছে, তাই না? আরাফ তিয়াশার দিকে তাকিয়ে বলল,
তুমি সব এভাবে কথা বলো কেন? আমি এসব তোমার জন্য করেছি। এখন হয়তো আমাদের মধ্যে অনেক সমস্যা, কেউ কাউকে সহ্য করতে পারি না, কিন্তু একটা সময়, যাই হোক, তোমার যা খুশি মনে হয় ভাবো। আরাফ তিয়াশার বাসার সামনে দাঁড় করালো। তিয়াশা বের হতে আরাফ বলল। আমায় যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ নই। তিয়াশা বলল, কিন্তু এইসব তোমার জন্য হয়েছে, আমি তোমাকেই দায়ী মনে করি। তুমি সুযোগ দিয়েছো এইসব করার। বলেই তিয়াশা চলে গেল। তিয়াশা বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল। আমিও বলি, ও তো এমন ছেলে নয়, কি করে করলো? যাই হোক, তুই আর ওর উপর রাগ করে থাকিস না। তুমি হয়তো ভুলে যাচ্ছ এইসব ওর জন্য হয়েছে। তিয়াশা নিজের রুমে চলে গেল। পরের দিন আরাফ আর ওর বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে নিজের বাসায়। ওয়াচম্যান এসে একটা খাম দিয়ে গেল। কলেজ থেকে এসেছে। ফারাবি খাম খুলে পড়ে দেখলো। আরাফ, তোকে রাস্টিকেট করা হয়েছে। কি? আমাকে দেখা। দেখে ওর মুখে থেকে একটা উচ্চ শব্দ উচ্চারিত হলো। তিয়াশা? তিয়াশার বাবা গম্ভীর মুখে চা খাচ্ছেন। তিয়াশা মাথা নিচু করে বসে আছে। মাঝে মাঝে চোখের কোণা দিয়ে বাবাকে দেখছে। বুঝতে পারছে না বাবা আবার নতুন করে কি বলতে চায়, কি সিদ্ধান্ত নিয়েছে। কলেজ থেকে বহিষ্কার করার কথা সকালে বলেছে, তাহলে সন্ধেবেলা কি বলতে ডেকেছে? তিয়াশা না পেরে মায়ের দিকে তাকালো। মায়ের চেহারা চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে কি মাও কিছু জানে না? তিয়াশার মা ইশারা জানালেন তিনি কিছুই জানান না। তিয়াশার বাবা মুখ তুলে বললেন, আমার তোমার ছোট মামার সঙ্গে কথা হয়েছে, ও কিছুদিনের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবে। খুব শিগগিরই তোমার ভিসা চলে আসবে। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। তিয়াশার মা বিস্মিত কণ্ঠে বললেন, অস্ট্রেলিয়া? কই, আমাকে তো কিছু জানাওনি। তুমি হুটহাট করে এমন একটা ডিসিশন নিয়ে নিলে আর আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? না, মনে করিনি। তোমরা মা মেয়ে মিলে যা করেছো তার উপর কথা বলছো কোন মুখে? কলেজ থেকে বেহায়াপনার জন্য বহিষ্কার করা হয়েছে তোমার মেয়েকে। এই মেয়েকে এখন ঘরের খুঁটি বানিয়ে রাখবো। তাই বলে অস্ট্রেলিয়া? অন্য কলেজেও তো ভর্তি করা যেত। না, ওকে আর এখানে থাকতে হবে না। ওর জন্য অনেক নাকানিচুমনি খেয়েছি। আর নয়, অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা শুরু করবো। সব পিছিয়ে ফেলে নতুন ভাবে শুরু করবো। চুপ করো, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমি আমার ডিসিশন তোমাকে জানিয়েছি। তুমি তৈরি থাকবে। আমার একমাত্র মেয়ে, ওকে এত দূরে রেখে আমরা কিভাবে থাকবো ভেবে দেখেছো? মেয়েকে শাসন করতে পারোনি, আর এখন দরদ উঠতে উঠছে। আমার শেষ কথা, ও আর এখানে থাকতে পারবে না, ওকে যেতেই হবে। বলে তিনি উঠে চলে গেল। তিয়াশা মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। আর ওর মা ওর মাথায় হাত রেখে বলল, ভাবিস না, আমি দেখছি কি করা যায়। তোকে কোথাও যেতে দেব না। তিয়াশার বাবা সকালে কলেজে যাওয়ার পর তিয়াশা আরাফের বাসায় গেল। গিয়ে দেখলো আরাফ বসে বসে মদ গিলছে। তিয়াশা সামনে গিয়ে দাঁড়ালো। তিয়াশাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি তুমি এখানে কেন এসেছো? তামাশা দেখতে? দেখো এখানে তামাশা হচ্ছে। আমি তো খারাপ, কিন্তু তুমি তুমি তো আমার চেয়েও নিকৃষ্ট। চালবাজ মেয়ে। শান্তি হয়েছে তোমার? আরাফ, তুমি আমায় এইসব কেন বলছো? কি করেছি আমি? আবার নাটক করছো? আমি কি নাটক সিনেমার দোকান দিয়েছি? একদম নাটক করবে না। তোমার মতো ধুরন্ধর মিথ্যাবাদী মেয়ে আমি আর একটাও দেখিনি। এতটা নির্লজ্জ কি করে হতে পারলে? কোন মুখে এখানে এসেছো? আরাফ, তুমি ভাবছো আমি তোমার বহিষ্কারের জন্য দায়ী? এতে ভাবার কি আছে? যেটা সত্যি সেটাই বিশ্বাস করি। তোমার বাবার সেই ক্ষমতা আছে, আর তোমার বাবাও আমাকে পছন্দ করে না। তিনি তো কবে থেকেই সুযোগ খুঁজছিলেন। আজ মেয়ে মুখ ফুটে বলেছে, তাতেই ব্যাস হয়ে গেল। তোমার বাবা তো তোমার মতোই হবে। আরাফ, আমার বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবে না। কে বলতে গিয়েছে? আমি গিয়েছি তোমার কাছে? তুমি যেতে এসেছো, আমার পিছু কেন ছাড়ছো না? নাও গেট লস। তোমার মুখ যেন আর না দেখি। ঠিক আছে, দেখাবো না আর আমার মুখ। কোনো দিন তোমায় আর দেখতে হবে না আমার মুখ। শান্তি, ভালো থেকো। তিয়াশার খুব কষ্ট হচ্ছে। আরাফ ওর সম্পর্কে এমনটা কি করে ভাবতে পারলো? ও এসেছিল আরাফকে বলতে বাবা ওকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবে, থাকবে না আর এখানে চলে যাব। তারপর থেকো তুমি, একাই ভালো থেকো। বাবা চায় না আমি এখানে থাকি, তুমিও চাও না। তিয়াশা শালিকে সবটা জানালো। তারপর বলল, আমি আর থাকবো না এখানে, চলে যাব। তিয়াশা, পাগলামো করিস না। রাগের বশে হুটহাট সিদ্ধান্ত নিস না। তুই আরাফকে সব খুলে বল। আমি ভেবেচিন্তেই বলছি, আর ওকেও আমার কিচ্ছু বলার নেই। শেলি ফারাবিকে কলেজে দেখিয়ে বলল, আমাকে আরাফের বাসার ঠিকানাটা দিন তো। কেন? ওর বাড়ির ঠিকানা দিয়ে কি করবে? ওর বাড়িতে ভাঙতে যাব। দিন ঠিকানাটা দিন। ফাজলামো করছো কেন? আর যাই হোক, ওর বাড়ির ঠিকানা আমি তোমায় দিব না। ঠিক আছে, আমি জোগাড় করে নেব। হয়তো একটু কষ্ট করতে হবে, তবে জোগাড় তো আমি করবই। ওর সাথে আমার বোঝাপড়া আছে। কিসের? আপনাকে বলতে বাধ্য নই, তবে যদি নিয়ে যান তবে জানাতে পারি। ঠিক আছে, কিন্তু যদি কোনো ঝামেলা করো তবে কিন্তু ভালো হবে না। এমনিতেই আপসেট।
খবরদার, হুমকি দিবেন না। যদি নিয়ে যেতে চান তবে চলুন, নয়তো আমিও অন্য রাস্তা। ঠিক আছে চলো। এদিকে শেলি আরাফের সামনে গিয়ে বলা শুরু করলো, কিসের এত অহংকার তোমার নিজেকে নিয়ে? তোমার তো তিয়াশাকে নিয়ে গিয়ে অহংকার করা উচিত ছিল। তোমার ভালোবেসে সর্বস্ব ত্যাগ করেছে, নিজের খুশি তোমার ঝুলিতে ঢেলে দিয়েছে, তোমার জীবনটা সাজিয়ে দিয়েছে। আরাফ কিছুই বুঝতে পারছে না কি বলছে শেলি। আর ভালোবাসা? তিয়াশা ওকে ভালোবাসে। পারাবি বলল, বাহ, আবারও নতুন খেলা খেলছে তিয়াস, তাও সেলিকে দিয়ে। শাট আপ! তিয়াশাকে বাজে কথা বলবে না। আমি এখানে এসেছি সেটা তিয়াশা জানে না। আর তোমাদের মতো বন্ধু আমি ওর নই। তোমরা সব সময় আরাফকে তিয়াশার সম্পর্কে ভুল বুঝিয়ে এসেছো, ভুল পরামর্শ দিয়েছো। আর তিয়াশাকে আরাফ তুমি যা নয় তা বলে অপমান করেছো। তুমি বলেছিলে না তুমি তিয়াশাকে ভালোবেসেছিলে, কিন্তু না, ভালো তো তোমায় তিয়াশা বেসেছিল, আর আজও বাসে। তিয়াশা আমায় কোনোদিন ভালোবাসেনি। আচ্ছা, তোমাকে একটা নষ্ট ছেলে থেকে ভদ্র ছেলে কে বানিয়েছে? তুমি ওর সাথে মিশতে এটা জানার পরও তিয়াশার বাবা তিয়াশার সাথে অনেক রাগারাগি করেছে। তিয়াশা তোমাকে অনেকবার ডিফেন্স করেছে, তোমাকে ভালোবাসে এটাও সাহস করে জানিয়েছিল। আর এটা জানার পর স্যার আরও রেগে যায়, কিন্তু তিয়াশা হাল ছাড়েনি। তাই স্যার ওকে শর্ত দিয়েছে, তুমি যদি বদলে যাও, ভালোভাবে পড়াশোনা করো, তবেই তিনি রাজি। তিয়াশা তোমাকে বলেছিল পরিবর্তন হতে, কিন্তু তুমি মানোনি। আর কলেজের সবাই তোমার সামনে সাহস না পেলেও তিয়াশাকে তোমায় নিয়ে অনেক আজে বাজে কথা বলতো। কেউ তোমায় সম্মান করে না। ওর ভালোবাসার মানুষকে কেউ খারাপ বলবে, এটা ও কি করে সহ্য করতো বলো তো? তাই ওর কাছে তোমাকে ঠিক করার একটাই উপায় ছিল, তোমাকে হার্ট করা। তারপর তোমার পরীক্ষা খারাপ হয়েছে জেনে তোমার খুশির জন্য শেষের পরীক্ষা অর্ধেক দিয়েই চলে গিয়েছিল। রেজাল্টের দিন স্যার যখন ওকে ডেকে বলেছিল তুমি ভালো করেছো, তখন ওর খুশি কে দেখে? নিজের বাবার কাছে খারাপ রেজাল্টের জন্য ঝাড়ি খেয়েছে, সেটাও কিছু মনে রাখেনি। আমাদের সবাইকে এই খুশিতেই ট্রিট দিয়েছিল, আর তুমি সিক্রেট করলে। তারপর তো সবার সামনেই তোমার। আর বহিষ্কারের ব্যাপারটা, ও ওর বাবার কাছে গিয়ে বলেছে, বাবা তুমি আমাকে আর আরাফকে কলেজ থেকে বহিষ্কার করে দাও। না, তুমি ওর বহিষ্কারের ব্যবস্থা করছো। মানে তিয়াশা? হ্যাঁ, কলেজ কমিটি তোমাদের দুজনকেই বহিষ্কার করেছে, ওর বাবা কিছু করেনি। ওর বাবাকে উল্টো অপদস্থ হতে হয়েছে, তাই তিনি রাগে তিয়াশাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছেন। তিয়াশাও তোমার উপর অভিমান করে চলে যাওয়ার জন্য রাজি হয়েছে। না। আরাফ মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। ও কিছুই ভাবতে পারছে না। আমার জন্য মেয়েটা কত কিছু করেছে, আর আমি না। আমার ভুলের জন্য আমি আমাদের ভালোবাসাকে হারাতে দিতে পারবো না। আরাফ দেয়াল টপকে বারান্দা দিয়ে তিয়াশার রুমে ঢুকলো। তিয়াশা ঘুমাচ্ছে। টি শার্ট কিছুটা উপরে উঠে যাওয়ায় তিয়াশার ফর্সা পেটটা বের হয়ে আছে। আরাফ এক হাত দিয়ে চোখ ঢেকে আস্তে আস্তে তিয়াশাকে ডাকছে। তিয়াশার চোখ খুলে কাউকে বসে থাকতে দেখে হুড়মুড় করে উঠে বসলো। তারপর চোখের উপর থেকে হাত সরিয়ে বলল, তুমি? হ্যাঁ আমি। চোখ এক হাত দিয়ে ঢেকে রেখেছো কেন? কারণ তোমার ফর্সা পেট আমার দিকে উকি দিয়ে আছে তাই। তিয়াশা কিছুটা লজ্জা পেল, তারপর পোশাক ঠিক করে বলল, কেন এসেছো? শুনলাম তুমি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছ। তো তো কিছু না, তোমাকে বিদায় জানাতে এলাম। ভালোই, এখন আমরা একে অপরকে সহ্য করতে পারি না, কিন্তু একটা সময় তো আমরা ভালো বন্ধু ছিলাম। তিয়াশার রাগ হচ্ছে আর মনে মনে ভাবছে ও আমাকে বিদায় জানাতে এসেছে। আর আমি ভাবলাম আমিও না এসব কেন ভাবি। হয়ে গেছে বিদায় জানানো? না, এখনো হয়নি। এভাবে কেউ কাউকে বিদায় দেয়? তো কিভাবে দেয়? অনুষ্ঠান করে? হ্যাঁ একদম ঠিক বলেছ। দেখো না কলেজে কারো বিদায় হলো অনুষ্ঠান করে। যাও, আমার যাওয়ার খুশিতে বন্ধুদের সাথে পার্টি করো। বলছো, তুমি যখন বলছো আমি মানা করতে পারি। আরাফ ফোন বের করে কাকে যেন ফোন করে বলছে, কালকে সকাল 10টায় আমার বাসায় ছোটখাটো ফ্রেন্ডস পার্টি হবে, সব ব্যবস্থা করুন। তিয়াশা ওর কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে। ও চলে যাচ্ছে আর আরাফের কোনো ফিলিংসই নেই, এতটা বদলে গেল। তুমিও আমন্ত্রিত পার্টিতে সকাল 10টায় চলে এসো। কখনোই না। আরাফ মুচকি হাসি দিয়ে বলল, তুমি আসবে? তারপর যেভাবে এসেছিল চলে গেল। তিয়াশা বসে আছে। তিয়াশা কালো লেহেঙ্গা পরে হাঁটছে, 2 হাত দিয়ে ধরে ধরে হাঁটছে। যদিও আরাফের বাসায় ফ্লোর যথেষ্ট পরিষ্কার,
তবুও কেন জানি ওর ছেড়ে হাঁটতে ইচ্ছা করছে না। তিয়াশা আসবে না বলেও চলে এসেছে। শেলি ওকে অনেক কষ্ট করে রাজি করিয়েছে, বলেছে তুই কেন যাবি না? আরাফ কি করতে চাইছে সেটা দেখা উচিত। আর ও যদি তোর যাওয়ার খুশি সেলিব্রেট করতে পারে, তবে তুই কেন পারবি না খুশি থাকতে? তোকে দেখাতেই হবে তুইও ওকে ছাড়া ভালো আছিস আর ভালো থাকবি। শেলের কথাই এসেছে, তবে এখন ওর মনে হচ্ছে আসাটা উচিত হয়নি। আরাফ তিয়াশাকে খুঁজছে, এখন আসছে না কেন? এই সব ভাবতেই শেলিকে দেখলো। শেলি এগিয়ে এসে বলল, তিয়াশা এসে পড়েছে। তিয়াশা শেলিকে খুঁজছে। মেয়েটা ওকে একা রেখে কোথায় গেল? তিয়াশার বিরক্ত লাগছে, মনে হচ্ছে আজ ওর বিয়ে, সেজেগুজে বিয়ে করতে এসেছে। শেলিটাও না জোর করে গর্জিয়াস মেকআপ করিয়ে দিল, সাথেই লেহেঙ্গা। উফ, কি হলো মিস, এত বিরক্তি ফিল করছো কেন? তিয়াশা পিছিয়ে ঘুরেই আরাফকে দেখতে পেল। আরাফ তিয়াশার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি কি ফেয়ারওয়েল পার্টিতে এসেছো না বিয়ের রিসেপশনে? তিয়াশা লজ্জা পেয়ে গেল আর মনে মনে শেলির 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। ওর জন্য এভাবে সেজে আসতে হয়েছে। তিয়াশা হাঁটা ধরলো আর শেলিকে খুঁজতে লাগলো। আজ ওর 12টা বাজাবে। আরাফ পেছন থেকে তিয়াশা বলে ডাকতেই তিয়াশা ঘুরে তাকালো। তোমায় খুব সুন্দর লাগছে। বলে আরাফ হাসতে হাসতে অন্যদিকে তাকিয়ে রইল। তিয়াশা এভাবে দাঁড়িয়ে রইল। ওর প্রশংসা আরাফ করছে ভাবতেই পারছে না। তিয়াশা আর শেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড পান করছে আর চারদিকটা চোখ বোলাচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু। অনেক অচেনা মানুষকে দেখতে পাচ্ছে। একজন আরেকজনকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাচ্ছে। তিয়াশা চমকে উঠল, তারপর শেলিকে বলল, এই আজকে না ভ্যালেন্টাইন্স ডে? আমি তো ভুলেই গেছি। তুই ভ্যালেন্টাইন্স ডেতে পার্টিতে এসে ভ্যালেন্টাইন্স ডে ভুলে গেছিস? অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এত উতলা হয়ে গেছিস যে ভ্যালেন্টাইন্স পার্টিতে এসে ভ্যালেন্টাইন্স ডের কথাই মনে পড়ছে না? মানে এটা ভ্যালেন্টাইন্স পার্টি? তা নয় তো কি। কিন্তু তিয়াশা কথাটা শেষ করতে পারল না। এরই মধ্যে আরাফের কথা শুনতে পেল। ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ অ্যাটেনশন। ভ্যালেন্টাইন্স পার্টিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আমার ভ্যালেন্টাইন্সকে পেতে যাচ্ছি, তার উপলক্ষে এই আয়োজন। তিয়াশা হার হয়ে আছে, তার মানে আরাফ ওর ফেয়ারওয়েল পার্টি না ভ্যালেন্টাইন্স পার্টি দিয়েছে আর আজকে ওর। কি বলছে আরাফ? তার মানে ও আমাকে এখানে ওর জিএফ দেখানোর জন্য এনেছে? আরাফ একগুচ্ছ গোলাপ নিয়ে তিয়াশার দিকে আসছে, কিন্তু তিয়াশার সেদিকে খেয়াল নেই। ও এক মনে ভেবে চলেছে ওর সাথেই কেন এমন হয়। এখন যাবার বেলায় আরাফের জিএফকে দেখে যেতে হবে। তিয়াশা, আরাফের কথায় তিয়াশা ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো। আরাফ ওর সামনে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে আছে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। আরাফ ওকে, মিস তিয়াশা, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? তিয়াশা হা করে দাঁড়িয়ে আছে। শেলি এগিয়ে এসে ফিসফিস করে বলল, ওই চুপ করে আছিস কেন? ওকে আর কতক্ষণ এভাবে হাঁটু গেড়ে বসিয়ে রাখবি? তিয়াশাও শেলিকে ফিসফিস করে বলল, ও আমায় প্রপোজ করছে কেন? ও তো আমাকে প্রপোজ করার কথা না। ওই পাগল হয়েছিস? তুই তো এটাই চেয়েছিলি, তাহলে? কিন্তু শেলি এবার খেপে গেল আর জোরে বলল, এইবার যদি আরাফকে হ্যাঁ না বলিস তাহলে তোকে আমি গুম করে দেবো। কারণ আমি তোর এই ফেস ফেস কান্না আর সহ্য করতে পারছি না। আর আরাফ আরাফ বলে আমাকে আর পাগল বানাতে দিব না। তোর এই মুখে আরাফকে নিয়ে দেবদাসীপনা কথা শুনতে শুনতে আমার কানের পোকারা সুসাইড করেছে। আর না। তিয়াশা চোখ বড় বড় করে শেলির দিকে তাকিয়ে আছে। সরি তিয়াশা, আমি এ থেকে জেড সব আরাফকে বলে দিয়েছি, ও সবটা জানে। তিয়াশা লজ্জা পেয়ে আরাফের দিকে তাকাচ্ছে। তিয়াশা, আমার পা ব্যথা হয়ে যাচ্ছে। তুমি যদি এইবারও আমায় রিজেক্ট করো তবে আমি আবার তোমাকে প্রপোজ করব। তুমি যদি অ্যাকসেপ্ট না করো ইটস ওকে। বলেই আরাফ উঠে দাঁড়ালো। পেছনে ঘুরতে যাবে তখনই তিয়াশা আর কিছু না ভেবে ওর হাত ধরে ফেললো। আরাফ ঘুরে খুশিতে তিয়াশাকে জড়িয়ে ধরলো। তিয়াশাও দু হাতে আরাফকে জড়িয়ে ধরলো। দোস্ত, আমরা এখানে আছি, ভুলে গেছিস? সাজ্জাদ বলল, তোরা চোখ বন্ধ করে রাখ। তিয়াশা লজ্জা পেয়ে আরাফকে ছেড়ে দিল, তারপর ওখান থেকে চলে গেল। তিয়াশা আরাফের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। আরাফ পিছন থেকে এসে তিয়াশাকে জড়িয়ে ধরলো, তারপর বলল, তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো। আর তুমি? আমিও, তবে প্রমিস আর কখনো কষ্ট দিব না। তিয়াশা নিজেকে ছাড়িয়ে ঘুরে দাঁড়ালো, তারপর বলল, কিন্তু বাবা? ও ভালো কথা মনে করেছো, চলো। তিয়াশার হাত ধরে ওর বাবার রুমে গেল। দরজা নক করতে ভেতর থেকে যাওয়ার জন্য আওয়াজ দিল। আরাফ আর তিয়াশা হাত ধরে আরাফের বাবার সামনে দাঁড়ালো। বাবা, এই যে তিয়াশা। বাবা কথাটা শুনে তিয়াশা বুঝতে পারলো ইনি আরাফের বাবা।
তাই তিয়াশা আরাফের থেকে হাত ছাড়িয়ে মাথায় ঘুমটা টেনে সালাম দিল। আরাফের বাবা তিয়াশাকে বসতে বলল। তোমার কথা আমি শুনেছি আর আরাফের কাছ থেকে সব কিছু জেনেছি। আমি কলেজ কমিটির সভাপতির সাথে কথা বলেছি। তোমরা ক্ষমা চেয়ে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলে এরা সব ওকে হয়ে যাবে। আমি ওই কলেজেই পড়তে চাই, কিন্তু বাবা। আমি তোমার বাবার সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। তুমি শুধু আমার এই বাঁদর ছেলেটাই খেয়াল রেখো। তিয়াশা লজ্জা পেয়ে গেল। জি আঙ্কেল। আরাফ তিয়াশা যাওয়ার সময় তিয়াশার গালে আলতো করে ছুঁয়ে বলল, তুমি ভেবো না, বাবা সব ঠিক করে দিবে। আর যদি না হয় আমিও তোমার সাথে অস্ট্রেলিয়া চলে যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও। পরদিন তিয়াশাদের বাড়িতে আরাফের বাবা গেল। তিয়াশা মাকে আগে বলে রেখেছিল, তাই তিনি আগে থেকে আপ্যায়ন করার সব ব্যবস্থা করে রেখেছেন। তিয়াশার বাবা আর আরাফের বাবা মুখোমুখি সোফায় বসে আছে। আরাফের বাবা বললেন, আমাকে দেখে আপনি যেমন অবাক হয়েছেন তেমনি অসন্তুষ্ট হয়েছেন। না, কি বলছেন? আমি আরবকে অপছন্দ করি তার মানে এই নয় যে আমি ওর বাবাকে অপছন্দ করব। সন্তান যদি ভুল করে সে ভুলের দায় বাবার উপর কেন পড়বে? পড়বে, কারণ আমি ওকে মানুষ করতে পারিনি। ওর মা থাকতে ও সোনার টুকরো ছেলে ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল। ওর মায়ের মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়ি, ওর দিকে নজর দিতে পারিনি। মা বুড়ো মানুষ যতটা পেরেছে তাই ছেলেটা এমন হয়ে গেছে। কিন্তু আপনার মেয়ে ওকে একবার গুছিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, ও অনেক বদলে গেছে। আর এতদিন যা ঘটেছে সব ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, তিয়াশার মা আমায় সব বলেছে। ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করে। প্লিজ আপনি ওদের মেনে নিন। তিয়াশার বাবা তিয়াশার দিকে তাকালো, তারপর ডেকে জিজ্ঞেস করলো, তুই কি চাস? তিয়াশা বলল, বাবা তুমি যা বলবে। ঠিক আছে, আমি ওদের দুজনকে মেনে নিলাম, তবে পড়াশোনাটা দুজনকে ভালোভাবে করতে হবে। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। সবাই হাসছে। আরাফের বাবা তিয়াশাকে একটা আংটি পরিয়ে দিল আর বলল, তুমি আজ থেকে তোমার বাবারই নয়, আমার বাড়িরও সম্মান। আরাফ ফোন হাতে নিয়ে বসে আছে। টেনশনে ওর ঘাম ছুটছে। ওখানে কি হচ্ছে কে জানে। ওর দাদি ওকে বারবার সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ তিয়াশার নাম্বার থেকে একটা মেসেজ আসলো। ওপেন করতে দেখলো একটা হাতের ছবি, আংটি পরা। আরাফ বুঝতে পারছে হাতটা তিয়াশার, কিন্তু এই পিক দেওয়ার আগামাথায় কিছু বুঝতে পারছে না। কি হলো, এমন করছিস কেন? দাদি দেখো না। পিক দেখে দাদির চোখ চকচক করছে। কি হলো দাদি? আরে গাধা, তোর কপাল খুল গেছে। তিয়াশা আমার সতীন হয়ে গেছে। ওর বাবা তোমাদের সম্পর্ক মেনে নিয়েছে, আর তোর বাবা আমার যে আংটিটা দিয়ে বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছে। হুররে দাদি। আরাফ দাদিকে নিয়ে নাচতে শুরু করে দিল। কয়েকদিন পরের কথা। আরাফ তিয়াশার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিয়াশা গাড়িতে উঠলো। আরাফ আংটি পরা হাতটা ধরে হাতে কিস করলো। তিয়াশার সারা শরীর কেঁপে উঠলো। আরাফ বলল, তুমি শুধুই আমার, অনলি মাইন। তারপর গাড়ি স্টার্ট দিল। কলেজের দিকে এগিয়ে যাচ্ছে, সাথে সুন্দর আর নতুন জীবনের দিকে, অন্যরকম এক ভালোবাসার দিকে।